হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে এসেছি প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। লামিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তো প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমার সকালে ঘুম ভেঙে গেলে কাজ থাক বা না থাক, নামাজ পড়ি বা না পড়ি, সকালে ওঠার অভ্যাস। তো সকালে উঠে নামাজ পড়ে বাবুর জন্য খিচুড়ি বসাইলাম, তারপরে সাবুদানা রান্না করলাম, থালা বাসন ধুয়ে তারপরে চলে আসলাম ঘর ঝাড়ু দেওয়ার জন্য। তো সকালবেলা প্রতিদিন নাস্তা বানাই না, বেশিরভাগই এই সময় ভাত খাওয়া পরে। সকালে বাবুরা খেয়ে কাজে যায়, তারপরে আমি বাবুকে খাওয়াই। তো ঘুমে থেকে উঠেই আগে চুলার পাড়ের কাজটা শেষ করি, তার কারণ ভাড়াটিয়া বাড়ি সব সময় চুলা পাওয়া যায় না, যার কারণে সকালে ঘুম থেকে উঠেই আগে বাবুর খাবারটা বানাই আর বাবুর আব্বুর জন্য তরকারি গরম করি। যদি কোনো দিন ভাত রান্না করা লাগে ভাত রান্না করি, রুটি বানাই। তো আজকে ভাত আমি রাত্রের বেলায় রান্না করে রেখেছিলাম, যার কারণে সকালে আর ভাত রান্না করা লাগে নাই, শুধু তরকারি গরম দিলাম তো আর বাবুর জন্য খিচুড়ি বসালাম। তো বাবুর দুপুরে খাবারটা আজকে সকাল সকালে রান্না করে ফেললাম, কারণ এক জায়গায় যাওয়ার কথা আছে, জানি না যাওয়া হবে কি না। তো তারপরে ঘর ঝাড়ু দেওয়া শেষ করলাম, বিছানা গোছালাম। আমার ছেলেও, আমি উঠলে ঘুম থেকে আমার ছেলেও আমার সাথে সাথে উঠে যায়। তো ওরে নিয়ে কাজ করা সম্ভব হয় না, যার কারণে ওর বাবা ওকে নিয়ে প্রতিদিন বাইরে বের হয় বা একটু হাঁটাচলা করে ওরে নিয়ে। তারপর আমি সব কাজগুলো ওর বাবা থাকতে থাকতে গুছিয়ে রাখি, কারণ ওর বাবা চলে গেলে ওরে নিয়ে আমার থাকতে হয়, আবার ও ঘুমিয়ে গেলে ওর কাজ করতে হয়, কারণ অনেক দুষ্টামি করে, তো যার কারণে ওরে নিয়ে কাজ করা সম্ভব হয় না। তো হাত মুখ ধুয়ে চলে এসেছি, বাবুর আব্বু খাবার খাচ্ছে, বাবুর আব্বুরে খাবার দিলাম, যে কি কাজে যাবে। এবার আমি বাবুকে খাওয়াবো। তো বাবুর আব্বুর বাবু তাদের খাবার দাবার পরে তারপরে আমি খাই, তার আগে খাওয়ার সুযোগ হয় না। এই যে আমার সোনামণি সকালে ঘুম থেকে উঠে ও কখনো কান্না করে না। এই দিকটা আমার খুব ভালো লাগে, কারণ অনেক বাচ্চা পোলাপান আছে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কান্নাকাটি করে, ও কান্না করে না। শুধু ওকে নিয়ে আমি কাজ করতে পারি না এই কারণে, কারণ ও দুষ্টুমি করে, অনেক দুষ্টুমি করে, যেটা এটা ফালাইয়ে দেয়, বাইরে দৌড় মেরে চলে যায়, এই জন্য আর কি ওটা নিয়ে কাজ করা সম্ভব না। তো দেখেন বন্ধুরা, ও খাবার দেখে তারপরে চলে যাচ্ছে অন্যদিকে, খাবার খেতেই চায় না। ওরে নিয়ে আমার এত কষ্ট হয় খাবার খাওয়াতে, যা বলার বাইরে। তো অনেক সময় নিয়ে বাবুকে খাওয়ালাম, যদিও সবটা আমি শ্যুট করতে পারিনি। তো বাবুকে খাওয়ানো শেষ, এবার আমি খেলাম। খেয়ে দেখেন আমার বাবু খেলা করতেছে খাটের উপরে, খাওয়াইয়া বসায় রাখলাম। তো সকালবেলা শেষ, এবার দুপুরে রান্নার সময়। এখন দেখেন পাশের রুমের এক ভাবি ডাল আর আলু সেদ্ধ বসাইছে, আর পাশাপাশি আমি ডাল ধুয়ে রেখেছি আর ভাত চাল ধুয়ে রেখেছি। তাকে বলছি তার এক চুলা খালি হইলে আমাকে দিতে। তো ভাড়াটে বাড়ি, সিরিয়াল ধরে রান্না করতে হয়, চুলা আগে চেয়ে নিতে হয়, বুঝে নিত, কারণ ফ্ল্যাট বাসায় তো থাকতে পারি না, দিন আনা দিন সংসার আমার। তো বাবুর আব্বু রোজে কাজ করে রাজমিস্ত্রির সাথে, তাই ওরকমের হাইফে এইভাবে চলাফেরা করতে পারি না। তো আমি যে কাজ করি, যে ভিডিও করি, ভয়েস দেই, আসলে এগুলো সব লুকিয়ে লুকিয়ে করতে হয় আমাকে, তাই সব সময় সব ধরনের ভিডিও আমি করতে পারি না, লুকিয়ে বলতে হয়। কারণ আমার এই ধরেন ভাড়াটে বাড়ি, ভাড়াটিয়ারা কি বলবো, এটা না যতটুকু ভয় তার থেকে বেশি ভয় করি আমার ননদ থাকে আমার পাশে। তো সে
এগুলো দেখলে অনেক কথা বলে আমাকে। প্রথম একবার বলছিলাম যে আমি এরকমের এই কাজ করতে চাই, তাও তারা আমাকে অনেক কথা শোনাইছে, যার কারণে আমি চিন্তা করলাম যে না, আমি বসে থাকলে হবে না। আমি নিজে নিজেই চেষ্টা করব, আর সেটা তাদের চোখের আড়ালে। তো এই বিষয়ে আমার পুরো সাপোর্ট দিয়েছে আমার মা। আমার নিজের হাজব্যান্ডও আমার পাশে নেই, সেও আমাকে সাপোর্ট দেয় না, যার কারণে আহ, আমার খুবই খারাপ লাগে। কারণ একটা মেয়ে যা কিছুই করুক না কেন, তার হাজব্যান্ড যদি তার পাশে না থাকে, তখন তার পথ চলাটা খুবই কষ্ট হয়ে যায়। আহ, অন্য কেউ পাশে থাক বা না থাক, হাজব্যান্ড যদি পাশে থাকে, তো সেই কাজটা যতই কঠিন হোক না কেন, সেই কাজটা সব মেয়েরা সহজভাবে করতে পারে। কিন্তু আমার বেলায় তার উল্টোটা হয়েছে। কারণ আমার হাজব্যান্ড বেশিরভাগই তার বাবা মা বোন বোনের কথা শুনেই চলে। ওরা যা বলে সেই মতে মত, যা যেটাই বলে আর কি, মোট কথা যেটা বলবো, ওদের মতে মত মেলায়, ওদের কথায় কথা বলে। যার কারণে আমি আসলে কি বলবো, কিছু বলার নাই। কারণ একটা মেয়ের হাজব্যান্ড যদি তার পাশে না থাকে, তাহলে আসলে খুব কষ্ট। এটা বুঝতে পারবে আমার মতো যে আপুরা আছে, সেই আপুরা। তো বাবুর আব্বুর খাবার দাবার, তারপরে তার সব কিছু ঠিকঠাক রেখেই আমার এই কাজটা করতে হয়। কারণ এদিক থেকে একটু ওদিক গেলেই বা একটু ভুল ত্রুটি হলেই সে আমাকে অনেক খোঁটা দেয়, বলে আমি নাকি কাজ করি না, এগুলো বলে। তো আমার খুব কষ্ট হয়, কারণ বাবুরে সামলিয়ে তারপরে রান্নাবান্না করা লাগে। তো গ্রামে থেকে মনে করেন এতটা কষ্ট হয় না, কারণ গ্রামে এরকমের সিরিয়াল দিলে রান্না করা লাগে না। তারপরে সিরিয়াল দিলে থালা বাসন এগুলো ধোয়া লাগে না, কারণ ভাড়াটে বাড়ি, একটা বাসা অনেক ভাড়াটে, এত ফ্ল্যাট বাসায় থাকি না। যার সব মিলিয়ে আমার কষ্ট হয়ে যায়। আমার ভিডিওগুলো হয়তো আমি করতে ভালো করে শ্যুট করতে পারি না, ভালো করে ভয়েসও দিতে পারি না, কি বলবো। হয়তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, আমার এই লুকিয়ে ভিডিও করা, লুকিয়ে লুকিয়ে ভয়েস দেওয়া, যদি তোমরা আমাকে একটু সাপোর্ট করো, হয়তো আমি সামনে আগাইতে পারবো। আমি অনেক আগেই ইউটিউব চ্যানেল খুলছি, কিন্তু তখন আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম, আমার মা আমার পাশে ছিল, আর সেখান থেকে খুলছি। তো বাড়িতে বসে ভিডিও দিতে পারিনি, যে কোনো কারণে। ঢাকা যখন আসছিলাম, তখন আমি ভিডিও দিয়েছিলাম কিছু। তো আমার হাজব্যান্ডের কারণে, আমার ননিন্দার এসবের কারণে আমি ভিডিও এতদিন দিতে পারিনি। তো ভাবলাম এই কাজটা আমার প্রফেশনালভাবে নিতে হবে, যত কষ্টই হোক না কেন, যত কথাই শোনো লাগা না কেন, আমি এই কাজটা করব। যার কারণে, তো বন্ধুরা, কথা বলতে বলতে দেখেন আমি অনেকগুলো কাজ করে ফেলেছি। তো আজকে মেনুতে আমি বেশি কিছু রান্না করতে পারিনি, কারণ ফ্রিজে কোনো মাছ নেই। দিন আনা দিন খাওয়া সংসার, সবসময় মাছ খেতে পারি না। যার কারণে আজকে ডাল ভর্তা বানাবো, আর আলু ভাজি, করলা ভাজি। কারণ আমি আলু ভাজি খাই না, তাই 2-3টা করলা ছিল, যেগুলো লাল হয়ে গেছিলো, সেগুলো ফেলে একটা আলু দিয়ে ভাজি করলাম, ওটা আমি খাবো। আর বাবুর আব্বুর জন্য শুধু আলু ভাজি করেছি, কারণ সে বেশি একটা করলা ভাজি পছন্দ করে না। তো আমি করলা ভাজি হয়ে গেছে, ডাল সেদ্ধ করে মরিচ করে নিয়ে এসেছি ভেজে, আর আলু ভাজিটা চুলায় বসাই দিয়ে আসছি। দেখেন মরিচগুলো ভালো মিক্স হয় নাই, কারণ অনেকক্ষণ আগেই ভেজে রেখেছিলাম, যার কারণে মরিচগুলো মানে কি বলবো, মশমশা ছিল না, যার কারণে এরকম হয়েছে। তো ভর্তা বানিয়ে রেখে সব কাজকর্ম, কারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করতেছি সব কাজ। বাবুর আব্বু এসে পড়বে, সে যদি এসে দেখে আমি ভিডিও করি, তখন খুব রাগারাগি করব। আর তাছাড়া মনে করেন সে আসলে আমি কিছুই করতে পারবো না, যার কারণে। আবার বাবু আছে সাথে, সে ঘুমায়। সে আসার আগে বাবুরেও মনে করেন খাওয়া দাওয়া করাইয়া, গোসল করাইয়া রেডি করে রাখতে হবে। কারণ যদি এসে দেখে যে আমি বাবুকে
খাওয়াই নাই, গোসল করাই নাই, তখন সে আরও রেগে যায়। যার কারণে সব মিলিয়ে সব কাজ আমি তাড়াতাড়ি করতেছি। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই জানাবে। তো আজকে এ পর্যন্তই, আর সামনে আগাবো না। আজকের ভিডিওটা অন্যান্য দিনের থেকে একটু বেশি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।